এই শীতে ইমিউনিটি পাওয়ার বুস্ট করব বলে আমলকি কিনে এনেছিলাম, কিন্তু এতটাই আমি কুঁড়ে যে আমলকির প্রত্যেক দিন জুস বানিয়ে বা কিছু বানিয়ে খাবো সেটা আমার দ্বারা সম্ভব হচ্ছিল না। তাই একবার কাজ করব, প্রত্যেক দিন খাবো সেই ব্যবস্থায় আমি করছি এখন। আমলকিটাকে ভালো করে ধুয়ে এখন সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। 500 আমলকি কিনেছিলাম, কিন্তু আমারই গাফিলতির কারণে তার মধ্যে কয়েকটা খারাপ হয়ে গিয়ে এখন সেটা 300 গ্রামে এসে পৌঁছেছে। 300 গ্রাম আমলকিকে সেদ্ধ করার পর কোনো রকম জল ছাড়া ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর গরম কড়াই সেটাকে দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করে দিতে হবে গুড়। তোমরা চাইলে মিছরিও ইউজ করতে পারো, কিন্তু আমি 300 গ্রাম আমলকি নিয়েছি তাই ইকুয়ালভাবে 300 গ্রামই আমি গুড় ইউজ করেছি। এর থেকে কম ইউজ করো না, কারণ আরেকবারও আমার মা বানিয়েছিল, সেটা একটু কম দিয়েছিল, তো খেতে অতটা ভালো হয়েছিল না। তাই ইকুয়াল রেখো, খেতে খুবই টেস্টি হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ, গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। এবার ভালো করে নাড়িয়ে যাও যতক্ষণ না পর্যন্ত এরকম লাল কালারটা চলে আসে। যখনই দেখবে এই লাল কালারটা চলে এসেছে তখনই বুঝে যাবে 80% তোমার রান্না কমপ্লিট। এই পর্যায়ে অ্যাড করতে হবে লেবুর রস। এটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, নাহলে কিন্তু আমলকির কষা ভাবটা যাবে না। এটা অ্যাড করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করবে। যেহেতু আমি ক্যান্ডি বানাচ্ছি তাই আরেকটু পেস্টটা গাঢ় চাই আমার, তাই কর্নফ্লাওয়ারের সঙ্গে একটু জল মিশিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়ে আবার সেম কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে শেষে নামানোর আগে এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে নেব। এই পর্যায়ে দেখতেই পাবে তোমরা যে কড়াটা থেকে পুরো আমলকির পেস্টটা গা ছেড়ে দিচ্ছে। এখন এটা রেডি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে হাতের চেটোয় অল্প পরিমাণ ঘি নিয়ে ভালো করে গোল গোল আকার দিয়ে নেব, যাতে মনে হয় এটা ছোট ছোট ক্যান্ডি বানিয়েছি। আমলকিতে থাকা ভিটামিন সি আর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ইমিউনিটি পাওয়ারের বুস্টের সাথে সাথে কিন্তু নেলস আর হেয়ার কেয়ারেও ভীষণভাবে উপকারী। তাই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো কিন্তু এটা।